আজকের পর থেকে আমার বরের সাথে আর আমার ঘোরা হবে না। আবার ১ বছর পর হয়তো তোমরা আমাদের ঘরে দেখতে পাবে। ১ বছর কেন, হয়তো ৭ মাস ৮ মাস পরও দেখতে পাবে। তো কেন এই কথাটা বলছি, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার গলাটা শুনেই তোমরা বুঝতে পারছো আজকে আমার মনটা অনেক খারাপ। কেন, আমার বর কালকে বাইরে চলে যাবে। যখন আজকে শুনলাম, এতদিন বলছিলাম যে তুমি চলে যাও চলে যাও চলে যাও। দেখো, ছেলেরা ১-১.৫ মাসে ঠিক আছে, কিন্তু ছেলেদের হাতে যখন পয়সা থাকে না, ওদেরও মাথা গরম হয়ে যায়। এবার আমরা মেয়ে, আমাদেরও মাথা গরম হয়ে যায়। এবার তোমরা অনেকেই বলবে পয়সাটা ম্যাটার নয়। তোমরা বলো তো, ৪ মাস আমার বর বসে আছে এখানে, টুকিটাকি কাজ করছে। ওই টুকিটাকি কাজেতে কি হয়, আমার একটা ছেলে আছে, তবু তো আমি আমার মায়ের বাড়ি থাকি, আমার মায়েরাই সমস্ত খরচাটা করে। এবার তোমরা বলবে কেন দিদি মায়ের বাড়ি থাকো। মায়ের বাড়ি থাকি কেন, আমি যে মানে আমার শ্বশুরবাড়ির যে রুমটা করেছি, বাড়িটা করেছি, সেইভাবে ফিনিশ হয়নি। ওই জন্য এখানে আছি। এবার আস্তে আস্তে ফিনিশ করব। সমস্ত কিছু জিনিস একবারে হয় না, আস্তে আস্তেই হয়। আমারও ইনশাল্লাহ হবে, আস্তে আস্তেই হবে। আর তোমরা আমার এইভাবে পাশে থাকো, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো হবে। তো গিয়েছিলাম আজকে সান বাংলায় কিছু কেনাকাটি করতে। বেরোতে ইচ্ছা করেনি, তবু আমার বর বললো চলো না, ঘুরে আসবে। তবু চলো, আসা হলো। এখানে তোমরা সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে। বাচ্চাদের খাতা বই, বিস্কুট, চানাচুর সমস্ত কিছুটাই পেয়ে যাবে। মেয়েদেরও কিছু জিনিস পেয়ে যাবে। এই পারফিউমটা দেখো, মানে এত সুন্দর লাগছিল। পারফিউম আমি ইউজ করি না, কিন্তু দেখে খুব সুন্দর লাগলো। আমার ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে।